জ্যোতির এই পরিশ্রম নিজেকে ফিট রাখার জন্য জ্যোতির দলও নিবিড় অনুশীলনে। আসন্ন নারী বিশ্বকাপের জন্যই কঠোর পরিশ্রম করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যে কোনো দেশের জন্যই বিশ্বকাপ আয়োজন যেমন গর্বের, আয়োজক দলের জন্যও স্বস্তির। তবে শঙ্কা রয়েছে জ্যোতিদের এই হাসি মিলিয়ে যাওয়ার, পেয়ে হারানোর বেদনায় সিক্ত হওয়ার। আমার ঠিক পেছনেই জ্যোতিরা অনুশীলন করছেন বাংলাদেশ নারী দলের বিশ্বকাপের প্রস্তুতি। যেই বিশ্বকাপটি বাংলাদেশে হওয়ার কথা ছিল, এখনও কথা রয়েছে। তবে যতটুকু খবর, বাংলাদেশ থেকে বিশ্বকাপটি আইসিসি নারী যেই বিশ্বকাপ, সেই বিশ্বকাপটি সরিয়ে নেওয়া হচ্ছে। এই বিশ্বকাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ, গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ এই শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই হওয়ার কথা ছিল, এবং সেটি হলে জ্যোতিরাই সব থেকে বেশি উপকৃত হতেন এবং আইসিসি ইভেন্ট বাংলাদেশে আয়োজিত হলে বাংলাদেশ ক্রিকেটই লাভবান হতো। তবে সার্বিক যেই পরিস্থিতি, দেশের যেই সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে বড় যেই দলগুলো রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, তারা বাংলাদেশে আসতে রাজি হচ্ছে না, এবং সেই কারণেই বিশ্বকাপটি হয়তো বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ডেডলাইন অবশ্য 20 আগস্ট। আমাদের এখন ল অ্যান্ড অর্ডার মোটামুটি ঠিক হয়ে আসতেছে, সবই ঠিক আছে, গভর্নমেন্টও হয়তো এটা সিকিউর করবে সবই। বাট যে 4টা টিম, তাদের যে রাষ্ট্র, যেরকম নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইভেন ইন্ডিয়া, তাদের গভর্নমেন্ট থেকে তাদের ভ্রমণের রেস্ট্রিকশন দিয়ে দিছে যে বাংলাদেশে এখন কেউ তোমরা যাবা না। তো এখন এই রেস্ট্রিকশন যদি উইথড্র না হয়, তারা তো আসবে না। আর তারা যদি না আসে, তো এটা হবে না। তো এটা যদি না হয়, তো আমি মনে করি এটা তো অবশ্যই আমাদের জন্য একটা কষ্টকর ব্যাপার হবে, একটা দুঃখজনক ব্যাপার হবে যে ঘরের মাটিতে খেলা আমরা দেখতে পেলাম না। 1, 2 নম্বর হলো সাংগঠনিকভাবে আমরা যারা ইনভলভ থাকবো, বা আমাদের ক্রিকেট বোর্ডের যারা অপারেশনাল টিম যারা কাজ করতো, যদিও এটা আইসিসির ইভেন্ট, সেইটাও থেকে বঞ্চিত আমরা হব। এখনও আমরা উই আর কিপিং আওয়ার ফিঙ্গার ক্রসড। দেখা যাক, 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। যে আমাদের গভর্নমেন্ট, এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা নিষ্ঠার সঙ্গে তারা চেষ্টা করতেছেন, যে তাদের কাছে কথা বলেছেন, যে আশ্বস্ত করেছে যে উইল টেক কেয়ার, ওই গ্যারান্টিটা তারা দিবে। তো এখন আমাদের উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি যে কী হয় এটা। আর যদি এটা না হয়, তো অবশ্যই এটা তো আমি আপনি সবার জন্যই তো একটা কষ্টকর ব্যাপার হবে। আজ সকালেই যুব ও ক্রীড়া উপদেষ্টা প্রেস কনফারেন্স ডেকেছিলেন, যেখানে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটি আলোচনায় এসেছিল। তিনি অবশ্য জানিয়েছেন এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টাই করা হয়েছে, তবে এখন আর এই বিষয়টি মন্ত্রণালয়ের অধীনে নেই। এই ব্যাপারে হস্তক্ষেপ কামনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনিই পারেন আইসিসিকে কনভিন্স করতে, তিনিই পারেন নারীদের মুখে হাসি ফিরিয়ে আনতে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।